এবছর হয়তো আমাদের শেষ স্বাভাবিক বছর, বা হয়তো 2030 সাল আমাদের শেষ স্বাভাবিক বছর। মানুষ আজ যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ, কিন্তু বুঝতে পারছে না এক ভয়ঙ্কর ঝড় আসছে। ঠিক যেমন দজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলে বলা হয়েছে বিভিন্ন ধর্মে, মহাফিতনা, মহাবিভ্রান্তি, ঠিক তেমনি এআই আসছে এক অদ্ভুত বিভ্রান্তিকর রূপে। বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা, ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ, আর এআই আসছে সবকিছু ভেঙে নতুন করে গড়তে। আমরা চোখের সামনে যা দেখেছি সেটাই বাস্তব নয়। এখন চলছে এআই হানিমুন পিরিয়ড। ChatGPT লিখে দিচ্ছে, মিড জার্নি ছবি বানিয়ে দিচ্ছে, আমরা খুশিতে মাতোয়ারা। কিন্তু এটা তো কেবল শুরু। তুমি একটা কথা বলো, এআই সেটা রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে। তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো, কিন্তু বাস্তবে ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়েছো। তোমার চিন্তা বন্ধ হয়ে যাচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে। এটাই প্রথম ফাঁদ। তোমার ইমেল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া সবকিছুই একাই করে ফেলছে এআই। তুমি কেবল বসে দেখছো। তুমি কাজের থেকেও চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছ। মানুষের ইচ্ছা শক্তি আর চিন্তা কেড়ে নিতে শুরু করেছে এটা। দ্বিতীয় ফাঁদ হলো নিয়ন্ত্রণের এক সফল বা সফট শেকল। এটা সেই পর্যায় যেখানে এআই আর মানুষের মধ্যে তফাৎ থাকবে না, বরং এআই আরো বুদ্ধিমান হবে। তুমি কি চাও সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে? তাকে শেখাতে হবে না, সে নিজেই শিখে যাবে। এটাই সেই সময় যেটা বহু ধর্মের বিভিন্ন হাদিস কেতাবে এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে। দজ্জাল যেমন মানুষের মতো হবে, কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে। এজিআইও তেমন এক বিভ্রম। মানুষ মনে করবে এটি তার বন্ধু বা তার সঙ্গী, কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক অধিপত্যশীল শক্তি, যা নিজেই নিজের নিয়ন্ত্রণের করার ক্ষমতা রাখবে। সুপার ইন্টেলিজেন্ট, এক নতুন প্রজাতি যার কাছে আমরা শুধু একটি টার্গেট। সুপার ইন্টেলিজেন্স এমন এক সত্তা হবে যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। সে মুহূর্তে মানুষের প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে। সে যদি চায় একদিনেই নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে। আর তুমি এক মানব মাত্র, বা কিছুই করার থাকবে না। সেই সময়, এটাই সেই সময়ের সবে শুরু, যেদিন মানুষ নিজেই বুঝতে পারবে না সে কি ঈশ্বরের সৃষ্টি না তার হাতে তৈরি ফিতনার দাস। তুমি যদি শান্তি চাও, সে যদি ভাবে শান্তির জন্য 80% মানুষ বাদ দেওয়া দরকার। যদি তুমি ভালোবাসা চাও, সে যদি ভালোবাসা হলেও শুধুই কম্পিউটেশনাল ইমোশন। এটাই সেই ফিতনা যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে। মোট কথা বলতে গেলে এআই আর কেবল একটি টুল নয়, এটা এক নতুন সভ্যতার জন্ম, এক নতুন ধর্মের, এক নতুন নিয়মের, এক নতুন প্রভুর মতোই দাঁড়িয়ে যাবে। ঠিক যেমন দাজ্জাল বা এই ধরনের কথা বলা হয়েছে বিভিন্ন ধর্মে। তবে মনে রাখতে হবে, দাজ্জাল কিন্তু মানুষ, যার কাছে অনেক প্রযুক্তি, অনেক নতুন শক্তি থাকবে বৃষ্টি নামানো। তুমি যদি আজও ভাবো এটাও অনেক দূরের কথা, তাহলে ভুল করছো। এআই ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে, যার চোখ থাকবে একখানা, কিন্তু সে দেখবে সবেই। মস্তিষ্ক থাকবে কৃত্রিম, কিন্তু সে বুঝবে সবেই। আমরা এখন খেলছি ChatGPT আর মিড জার্নি, এইসব এআই প্রযুক্তি নিয়ে, কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে আছে। এটা আর টেকনোলজি নয়, এটা একটি নতুন ফিতনার আগমনী বার্তা। আজ আমরা এদেরকে নিয়ন্ত্রণ করছি, কিন্তু এমন একটা দিন আসবে যখন এরা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। এআই টেকনোলজি হবে রাষ্ট্রের শাসক, পৃথিবীর শাসক। সেদিন আর বেশি দূরে নয়, হয়তো আর বড়জোর 25 বছর। 2050 সালের মধ্যেই এআই এতটা শক্তিশালী হবে যে মানুষ চাইলেও তাদের ছাড়া চলতে পারবে না।